হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল এসপি একাডেমি। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর 19 নম্বর অধ্যায় সমীকরণ গঠন ও তার সমাধান চ্যাপ্টারে 6 নম্বর অঙ্ক থেকে সমাধান করে দেখাবো। আমি তোমাদের আগের ভিডিওতে 1 থেকে 5 নম্বর পর্যন্ত অঙ্কগুলি সমাধান করে দেখিয়েছি, তোমরা দেখে নিও। আজকে আমরা 6 নম্বর অঙ্ক থেকে সমাধান করব। দেখো প্রথম অঙ্কটা কি বলেছে। এই চ্যাপ্টারটা হচ্ছে সমীকরণ গঠন ও তার সমাধান। মানে আগে আমাদের সমীকরণ গঠন করতে হবে অঙ্কের ভাষা পড়ে, তারপরে আমাদের সেই সমীকরণটার সমাধান করতে হবে এবং যে উত্তরটি আমাদের জানতে চেয়েছে সেই উত্তরটি আমাদেরকে বার করতে হবে। চলো আমরা 6 নম্বর অঙ্ক থেকে শুরু করি। রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখল, যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ, এবং অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটি থেকে 36 কম। রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লেখো। তার মানে কি, একটা সংখ্যা যখন আমরা দেখি, আমি দেখাচ্ছি তোমাদের একটা সংখ্যা, আমি যদি ভাবি সংখ্যাটি হচ্ছে 23, তাহলে এই সংখ্যাটিতে দুইটি অঙ্ক 2 এবং 3। একটি সংখ্যা 3কে বলা হয় একক ঘরের সংখ্যা, আর 2কে বলা হবে দশক ঘরের সংখ্যা। এরপরে আছে আরো শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি আমরা জানি, কিন্তু 3 হচ্ছে একক ঘরের সংখ্যা এবং 2 হচ্ছে দশক ঘরের সংখ্যা। এই সংখ্যাটিকে আমরা যদি বিস্তৃতি আকারে লিখি তাহলে সংখ্যাটি কি দাঁড়ায়? 2 গুণ 10 যোগ 3, তাহলে আমরা পাই 23। এইভাবে সংখ্যাটির বিস্তৃতি আকার। তাহলে 3 হচ্ছে একক ঘরের একক স্থানীয় অঙ্ক, আর 2 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। তাহলে আমাদের অঙ্কেতে কি বলছে? অঙ্কেতে বলছে যে রাজু এমন 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখেছে, যার দশক স্থানীয় অঙ্ক এবং একক স্থানীয় অঙ্কের 3 গুণ। মানে একক স্থানীয় অঙ্ক যা হবে, দশক স্থানীয় অঙ্কটা হচ্ছে তার 3 গুণ। এবং সংখ্যা দুইটি যদি স্থান পরিবর্তন করে মানে 2টা যদি 3-এর জায়গায় যায় এবং 3টা যদি 2-এর জায়গায় আসে, তাহলে কি হবে না, মূল সংখ্যা থেকে কত কমে যাবে? মূল সংখ্যা থেকে 36 কমে যাবে। তাহলে রাজু যে সংখ্যাটি লিখেছিল সেই সংখ্যাটি আমাদের বার করতে হবে। চলো আমরা অঙ্ক কষা শুরু করি। তাহলে যেহেতু আমাদের সমীকরণ গঠন করতে হবে, তাই জন্য কি আমাদের প্রথমে ধরে নিতে হবে। কি ধরে নেব না, যেহেতু আমাদেরকে বলেছে একক স্থানীয় অঙ্কের 3 গুণ দশক স্থানীয় অঙ্কটা, তো সেই জন্য আমরা একক স্থানীয় অঙ্কটাই ধরে নেব। মনে করি রাজুর লেখা সংখ্যাটির একক সমান এক্স। তাহলে রাজুর লেখা সংখ্যাটির দশক কত হবে? রাজুর লেখার সংখ্যাটির দশক বা দশকের অঙ্ক, আর এটা এককের অঙ্ক। এবং দশকের অঙ্ক কি হবে? এককের অঙ্ক কি দশকের অঙ্ক? এককের অঙ্কের 3 গুণ। 3 গুণ মানে 3 গুণ এক্স। 3 গুণ এক্স মানে কত? 3কে এক্স দিয়ে গুণ করলে কত হবে? 3x। তাহলে আমরা কি পেলাম? যে রাজুর লেখা অঙ্কটির একক হচ্ছে এক্স এবং দশক হচ্ছে 3x। তাহলে সংখ্যাটি কত? তাহলে রাজুর লেখা সংখ্যাটি হবে, কি হবে বলো? আমাদের কি করতে হয়? দশকের সংখ্যাকে 10 দিয়ে গুণ করতে হয়, তারপরে তার সাথে এককের সংখ্যা যোগ করতে হয়। তাহলে 10 গুণ 3x প্লাস এক্স সমান 30x প্লাস এক্স সমান 31x। এবার আমাদেরকে কি বলেছে? এটি হলো আমাদের মূল সংখ্যা 31x। এইবার আমাদেরকে বলেছে কি, অঙ্ক দুটি যদি স্থান পরিবর্তন করে, স্থান পরিবর্তন করলে কি হবে? 3x হচ্ছে তখন একক এবং x হচ্ছে তখন দশক। অঙ্ক দুটি স্থান পরিবর্তন করা মানে কি, তখন দশকের সংখ্যা হবে 3x এবং দশকের সংখ্যা 3x, এককের সংখ্যা হয়ে যাবে এবং এককের সংখ্যা হবে
এক্স যেটা আছে সেটা দশকের সংখ্যা হয়ে যাবে। তাহলে পরিবর্তিত সংখ্যাটি কি হবে? দেখো, পরিবর্তিত সংখ্যাটি তাহলে কি হবে? সংখ্যাটি হবে সমান, আমরা কি বলতে পারি, পরিবর্তিত সংখ্যাটি, যেহেতু এককের সংখ্যা এক্সটা কি বললাম, দশকের সংখ্যা হয়ে যাবে, যেহেতু সংখ্যা দুটি স্থান পরিবর্তন করছে। স্থান পরিবর্তন করার ফলে তাহলে আমরা এক্স কে 10 দিয়ে গুণ করব, যোগ কি লিখবো, এককের সংখ্যা, কারণ দশকের সংখ্যাটা তখন হয়ে যাচ্ছে এককের সংখ্যা, যোগ 3x সমান 10x প্লাস 3x সমান 13x। এবার তোমরা দেখো অঙ্কটাতে আবার কি বলেছে, অঙ্কটাতে বলেছে যে মূল যে সংখ্যাটি কত হলো, মূল যে সংখ্যাটি হলো আমাদের 31x, এবং পরিবর্তিত সংখ্যাটি কি হলো, পরিবর্তিত সংখ্যাটি হলো 13x। তাহলে মূল সংখ্যা থেকে পরিবর্তিত সংখ্যাটি কত কম, 36 কম। তাহলে শর্তানুসারে আমরা কি বলতে পারি, শর্তানুসারে আমাদের মূল সংখ্যা কত ছিল, মূল সংখ্যা হচ্ছে 31x আর পরিবর্তিত সংখ্যা 13x। তাহলে 13x ইজিক্যাল টু মূল সংখ্যা থেকে আমাদের কত কম বলছে, মূল সংখ্যা থেকে 36 কম, তাহলে 31x মাইনাস 36। এই হচ্ছে আমাদের সমীকরণ। এবার সমীকরণের পরে আমরা সমাধান করব, খুব সোজা। দেখো, আমরা কি জানি, সমান চিহ্নের বাম দিকে আনতে গেলে বা বাম দিক থেকে ডান দিকে নিয়ে গেলে আমাদের কি হয়, সংখ্যার পরিবর্তিত হয়, চিহ্নের পরিবর্তন হয়। তো 31x এর আগে কি আছে, প্লাস চিহ্ন আছে, তাহলে এদিকে আসলে কি হবে না, মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস 31x ইজিক্যাল টু কত, মাইনাস 36। এবার দেখো, আমরা কি জানি, আমাদের প্লাস মাইনাসে কি হয়, মাইনাস হয়, এবং যে সংখ্যাটি বড় থাকে সেই সংখ্যাটি চিহ্ন বসে, তাহলে কি বসে যাবে, মাইনাস বসে যাবে। এবার 31 থেকে 13 মাইনাস করলে কত হয় বলো, 18। তাহলে 18x সমান মাইনাস 36। এদিকের মাইনাস আর এদিকের মাইনাস কি হবে আমরা জানি, যেহেতু একটা সংখ্যা আছে এখানেও একটা সংখ্যা আছে, তাহলে মাইনাসে মাইনাসে কেটে যাবে, বা x ইজিক্যাল টু তাহলে কত বেরোলো, x ইজিক্যাল টু 36/18 সমান 2। তাহলে x মানে আমরা কি ধরেছিলাম, x মানে এককের সংখ্যা, এককের অঙ্ক, অতএব এককের অঙ্ক, এককের অঙ্কটি হলো কত, 2, এবং দশকের অঙ্কটি কত বলো, 2 গুণ 3 সমান 6। তাহলে কি বেরোবে আমাদের, আমাদের দশকের অঙ্ক বেরোলো 6 এবং এককের অঙ্ক বেরোলো 2। অতএব আমাদের কি বার করতে বলেছে, রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি। অতএব রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি ইজিক্যাল টু কত বলো, 62। অঙ্কটা দেখো, আমি তোমাদের আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আমাদের অঙ্কতে বলেছিল যে রাজু এমন একটি সংখ্যা ধরেছে যে সংখ্যাটির এককের অঙ্কের 3 গুণ হচ্ছে দশকের অঙ্ক, মানে এককের অঙ্ক যা হবে তাকে যদি 3 দিয়ে গুণ করা হয় তাহলে আমরা দশকের অঙ্ক পাবো। একটা সংখ্যার একক এবং দশক কি জানি, এটা হচ্ছে এককের অঙ্ক এবং এটা হচ্ছে দশকের অঙ্ক। তো রাজু এমন একটি সংখ্যা লিখেছে যার এককের অঙ্কের 3 গুণ হচ্ছে দশকের অঙ্ক। তো আমরা যেহেতু জানি না অঙ্ক দুটি কি, তো সেই জন্য আমরা কি ধরে নিলাম যে রাজুর লেখা সংখ্যাটির এককের অঙ্ক হলো এক্স, এবং রাজুর লেখা তাহলে দশকের অঙ্ক কি হবে, এক্স গুণ 3 3x। তাহলে সংখ্যাটি কি হবে, আমরা জানি যে কোনো সংখ্যার দশকের এককে 10 দিয়ে গুণ করতে হয় এবং তার সাথে এককের অঙ্ক যেটা আছে সেটা যোগ করলে আমরা সংখ্যাটি পাই। তাহলে দশকের অঙ্ক গুণ 10 যোগ এককের অঙ্ক করে আমরা
যে সংখ্যাটি লিখেছিল 31x, সেই সংখ্যাটি আমরা পেলাম। তারপরে কি আমাদের বলেছে না, তারপরে বলেছে যে সংখ্যা দুটি যদি স্থান বিনিময় করে, স্থান বিনিময় করা মানে এককের অঙ্কটা দশকের ঘরে এবং দশকের অঙ্কটা এককের ঘরে যদি যায়, স্থান বিনিময় করে, তাহলে সংখ্যাটি কি হবে? তাহলে পরিবর্তিত সংখ্যাটি কি? এই যে এক্স যেটা আমরা ধরেছিলাম এক্স, তাহলে তখন কি হয়ে গেল? দশকের সংখ্যা হয়ে গেল, দশকের অঙ্ক হয়ে গেল। সেই জন্য আমরা এক্স কে 10 দিয়ে গুণ করলাম, এবং যেটা 3x ছিল দশকের অঙ্ক, তখন সেটা এককের অঙ্ক হয়ে গেল, তাই আমি তার সাথে 3x যোগ করলাম। তাহলে কি পেলাম? 13x। তারপরে আমাদের কি বলেছে সমীকরণ গঠনের জন্য? না কি বলেছে যে স্থান বিনিময় করার পরে কি হয় না, মূল সংখ্যা থেকে সে 36 কমে যায়। তাহলে মূল সংখ্যা আমরা কি পেয়েছিলাম? এখানে মূল সংখ্যা আমরা পেয়েছিলাম 31x। সে তো আমাদেরকে কি বলছে যে মূল সংখ্যা থেকে কত কমে যাবে? 36 কমে যাবে। পরপর মানে স্থান বিনিময় করার পরে যে সংখ্যাটি তৈরি হচ্ছে, সেই সংখ্যাটা কার সমান? মূল সংখ্যা থেকে 36 কম। তো সেই জন্য আমরা কি লিখলাম? 13x ইজিক্যাল টু 31x মাইনাস 36। এটাই হচ্ছে আমাদের সমীকরণ। তারপরে সমাধান করে কি আমরা x এর মান কত পেলাম? x এর মান 2 পেলাম। x আমরা কি ধরেছিলাম? x ধরেছিলাম আমরা এককের অঙ্ক। তাহলে এককের অঙ্ক কত হলো? 2। এবং দশকের অঙ্ক কত হবে? তাহলে দশকের অঙ্ক হচ্ছে 3 গুণ তার, সেই জন্য 2 গুণ 3 সমান 6। তাহলে রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি কত হচ্ছে? রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হলো 62। এবার চলো আমরা 7 অঙ্কটা সমাধান করি এবং বোঝার চেষ্টা করি 7 অঙ্কটা কি বলেছে। আশা করি তোমরা 6 অঙ্কটা বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে আমাকে বলবে। চলো এবার 7 অঙ্কটা আমরা করি। দেখো 7 অঙ্কটা কি বলছে? দুটি সংখ্যার যোগফল 89 এবং সংখ্যার অন্তর 15 হলে সংখ্যা দুটির মান খুঁজি। মানে সংখ্যা দুটির যোগফল, মানে দুটি এমন এক সংখ্যা ধরা হয়েছে, তাদেরকে যোগ করলে আমরা কত পাবো? 89। এবং অন্তর, অন্তর মানে বিয়োগফল, এবং সংখ্যা দুটিকে যদি বিয়োগ করা হয় তাহলে আমরা কত পাবো? 15। অতএব সংখ্যা দুটির মান আমাদেরকে বার করতে হবে। খুবই সোজা। তোমরা সোজা করে ভাবো। দেখো আমি সাপোজ তোমাদেরকে বললাম দুটি সংখ্যার যোগফল ধরো 11, এবং আমি তোমাদেরকে বললাম একটা একটা অঙ্ক কত? 5। তাহলে আর একটা অঙ্ক কি হবে? 6 হবে। কি করে আমরা পেলাম? না ওই 11 থেকে 5 বিয়োগ করে আমরা 6 পেলাম। তো আমরা সেইভাবেই অঙ্কটায় প্রথমে এগোবো। আমরা ধরে নেব যে একটি সংখ্যা হলো এক্স, তাহলে আর একটা সংখ্যা কি হবে? 89 মাইনাস এক্স। কারণ সংখ্যা দুটির যোগফল থেকে আমরা যদি একটি সংখ্যা বাদ দিই তাহলে আমরা আর একটা সংখ্যা পেয়ে যাব। আমি তোমাদেরকে এক্ষুনি বললাম যে সংখ্যা দুটির যোগফল 11, এবং সেখানে একটি সংখ্যা আমি তোমাদেরকে বলে দিলাম 5। তাহলে আর একটা সংখ্যা কি করে পাবে? 11 থেকে 5 বিয়োগ করে দিলেই 6 পেয়ে যাব। তো সেইটা হচ্ছে আমাদের দ্বিতীয় সংখ্যা। তো সেরকম ভাবেই আমরা প্রথমে সমাধান করা শুরু করব। আমাদেরকে বলেছে দুটি সংখ্যার যোগফল 89। তাহলে কি করব? আমরা প্রথমেই ধরবো, মনে করি একটি সংখ্যা সমান এক্স। তাহলে অপর সংখ্যাটি কি হবে? অপর সংখ্যাটি কি হবে? অপর সংখ্যাটি কি হবে? যেহেতু সংখ্যা দুটির যোগফল কত বলেছে? 89, তাহলে 89 মাইনাস এক্স। এরপরে আমাদের কি বলেছে না, এই যে আমরা সংখ্যা দুটি পেলাম, একটা এক্স এবং একটা 89 মাইনাস এক্স, এই সংখ্যা দুটিকে বিয়োগ করলে কত হবে? 15 হবে। চলো তাহলে আমরা সমীকরণটা লিখে ফেলি। আমি এক্স কে বড় সংখ্যা ভাবছি এবং 89 মাইনাস এক্স কে ছোট সংখ্যা ভাবছি, সেই অনুসারে আমি অঙ্কটা করছি। দেখো তাহলে সমীকরণটা কি হবে? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে কি হবে বলো? বিয়োগ করলে কত হচ্ছে? বিয়োগফল আমাদেরকে বলে দেওয়া আছে 15। এটা হচ্ছে আমাদের অঙ্কটির সমীকরণ, এক্স মাইনাস 89 মাইনাস এক্স ইজিক্যাল টু 15। এবার চলো আমরা ব্র্যাকেট তুলে দেব। ব্র্যাকেট তুলে দিলে কি হবে? এক্স মাইনাস 89 প্লাস এক্স। কেন প্লাস এক্স? কারণ এই যে এখানে মাইনাস আছে এবং এখানে মাইনাস আছে। ব্র্যাকেট তুলে দেওয়া মানে কি, এই মাইনাসে আর এই মাইনাসে গুণ হয়ে যাবে। গুণ হয়ে গেলে কি হবে? প্লাস এক্স হয়ে যাবে, সমান 15। এবার কি করব বলো? এবার
আমাদের এই এক্স আর এই এক্স কি হবে, এক্স এর আগে প্লাস আছে, এই এক্স এর আগেও প্লাস আছে, তাহলে কি হবে 2x হয়ে যাবে। 2x আর 89 কি সংখ্যা, সেই সংখ্যাটিকে আমরা সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাব, তাহলে সমান 15 প্লাস 89। তাহলে 2x ইজিক্যাল টু কত বলো, এই দুটো যোগ করলে কি হবে বলো, 104। তাহলে আমরা এক্স এর ভ্যালু কি পাবো, এক্স ইজিক্যাল টু, এখানে যদি যেহেতু গুণ আকারে আছে তাই যখন সমান চিহ্নের এদিকে যাবে তাই তখন সেটা ভাগ হয়ে যাবে, সমান 52। তাহলে আমাদের কি বলেছে, যে সংখ্যা দুটির মান খুঁজি, তাহলে একটি সংখ্যা কত বেরোলো আমাদের 52। অতএব উত্তর কি হবে বলো, উত্তর একটি সংখ্যা সমান 52। তাহলে অপর সংখ্যাটি কি হবে, আমরা কি জানি অপর সংখ্যাটি মানে, এই যে ছিল 89 মাইনাস এক্স, তার মানে কি 89 মাইনাস 52 সমান কত বলো, সমান 7। আর এদিকে 8 থেকে 5 বাদ দিলে কত হয় 3। তাহলে একটি সংখ্যা হলো 52 এবং আরেকটি সংখ্যা হলো 37। অঙ্কটা চলো আমি তোমাদের আরেকবার বলে দিচ্ছি। দেখো অঙ্কটাতে কি বলেছে, প্রথমে আমাদের বলেছে যে দুটি সংখ্যার যোগফল 89 এবং দুটি সংখ্যার বিয়োগফল বলেছে আমাদের 15, যেহেতু এবং সংখ্যা দুটির মান বার করতে হবে। যেহেতু আমরা জানি যে সংখ্যা দুটির যোগফল 89, তার মানে কি একটা সংখ্যা আমি যদি এক্স ধরে নিই তাহলে আর একটা সংখ্যার মান আমরা কি পাবো, 89 মাইনাস এক্স। কেন 89 মাইনাস এক্স, কারণ যেহেতু দুটি সংখ্যার যোগফল 89 ছিল, তো একটি সংখ্যা যদি 18x হয় তাহলে আর একটা সংখ্যা আমরা 89 থেকে বাদ দিলেই পেয়ে যাব, বিয়োগ করলেই পেয়ে যাব। আবার কি বলেছে না, আমাদের একটা সংখ্যা যদি হয়, একটি সংখ্যা যদি এক্স হয় এবং আরেকটি সংখ্যা যদি 89 মাইনাস এক্স হয়, তাহলে আমাদের কি বলেছে না, সংখ্যা দুটি যদি আমরা বিয়োগ করি, সংখ্যা দুটিকে যদি বিয়োগ করা হয় তাহলে আমরা কত পাবো, 15 পাবো। তো আমরা সেখান থেকে সমীকরণটা বানালাম, এক্স মাইনাস 89 মাইনাস এক্স ইজিক্যাল টু 15। তারপরে সমাধান করে কি পেলাম আমরা, এক্স এর ভ্যালু 52। এক্স এর ভ্যালু 52 মানে একটি সংখ্যা বেরোলো 52, তাহলে অপর সংখ্যাটি কি হবে 37। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। চলো এবার আমি তোমাদের 8 নাম্বার অঙ্কটা করাই। 8 নাম্বার অঙ্কটা তোমরা দেখো, বোঝার চেষ্টা করো। 8 নাম্বার অঙ্কটা দেখো কি বলছে, বলছে কি 830কে এমন দুটি ভাগে ভাগ করি যেন একটি অংশের 30% এবং অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি। ভালো করে বোঝো, দেখো এখানেও কিন্তু মোট সংখ্যাটি বলে দিয়েছে। মোট সংখ্যাটি কত বলেছে, 830। 830 দুটি সংখ্যার অ্যাকচুয়ালি যোগফল। সেই দুটি সংখ্যাকে এমন দুটি সংখ্যাতে ভাগ করতে হবে যাতে কি হয় না, একটি সংখ্যার 30% অপর অংশের মানে বাকি যে সংখ্যাটি থাকবে তার 40% অপেক্ষা 4 বেশি। তাহলে আমরা কি করব, আবার সেম ভাবে করব। প্রথমে কি করব, আমরা প্রথমে ধরে নেব যে একটি সংখ্যা এক্স, একটি সংখ্যা যদি এক্স ধরি তাহলে অপর সংখ্যা কি হবে বলো, 830 মাইনাস এক্স, কারণ দুটি সংখ্যার যোগফল ছিল 830, তো সেই জন্য আরেকটি সংখ্যা কত হবে 830 মাইনাস এক্স। দেখো আমি তোমাদের অঙ্কটা করে দেখাচ্ছি। তাহলে প্রথমে কি করব, আমরা প্রথমে মনে করি একটি সংখ্যা সমান এক্স, তাহলে অপর সংখ্যাটি কি হবে, অপর সংখ্যা হবে সমান কত বলেছে আমাদের 830 মাইনাস এক্স, তাই তো। যেহেতু দুটি সংখ্যার যোগফল ছিল 830, তো একটি সংখ্যা যদি এক্স হয় তাহলে আর একটা সংখ্যা অবশ্যই 830 থেকে বাদ দিলেই আমরা পেয়ে যাব, তো সেই জন্য অপর সংখ্যাটি আমরা ধরেছি কত, 830 মাইনাস এক্স। এবার আমাদের কি বলেছে
না প্রথম অংশ মানে আমরা কি ধরলাম, প্রথম অংশ ধরলাম এক্স এবং অপর অংশটি কত ধরলাম 830 মাইনাস এক্স। তাহলে প্রথম অংশটি 30%, প্রথম অংশটি 30% মানে কত, দেখো আমি লিখছি, প্রথম অংশটির বা প্রথম সংখ্যাটির 30% সমান কত বলো, এক্স ইন্টু 30/100, তাই তো। তারপরে কি, তারপরে দ্বিতীয় অংশটির 40%, দ্বিতীয় অংশটির কত বলেছে না, দ্বিতীয় অংশটির 40%, দ্বিতীয় অংশ কত 830 মাইনাস এক্স, 830 মাইনাস এক্স, তার কত 40%, 40% মানে 40/100। এবার আমাদেরকে কি বলেছে না, প্রথম অংশটির 30 অংশ এই যে দ্বিতীয় অংশটির 40%-এর আরো 4 বেশি, তাহলে আমরা শর্তানুসারে কি বলতে পারি, এক্স ইন্টু 30/100 ইজিক্যাল টু কত বলো, এই যে দ্বিতীয় অংশটির থেকেও 4 বেশি, তাহলে কি 830 মাইনাস এক্স ইন্টু 40/100 প্লাস 4। এবার আমরা কি করব, এবার আমরা এই এক্স যুক্ত সংখ্যাটাকে সমান চিহ্নের বাম দিকে নিয়ে আসব। এখানে যদি আমরা এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, আবার এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিই, তাহলে এটা কত হচ্ছে বলো, 3x/10 মাইনাস, যেহেতু এর আগে প্লাস চিহ্ন আছে তাই পুরোটাকে যদি আমরা এদিকে নিয়ে চলে আসি তাহলে কত হবে বলো, 4 ইন্টু 830 মাইনাস x/10 সমান 4। এবার আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করব। ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করে না, হর দুটির লসাগু করতে হয়, যেহেতু দুটিরই হরে 10 আছে তো সেই জন্য কি হবে লসাগু 10। তাহলে এখানে কি বসে যাবে 3x মাইনাস, এবার আমরা কি করব 4 দিয়ে গুণ করে দেব, 4 কে 830 দিয়ে গুণ করলে কত হবে বলো, 0 2 33। এবার কি হবে, এক্স এর আগে মাইনাস চিহ্ন আছে কিন্তু এখানেও মাইনাস চিহ্ন আছে, সেই জন্য এটা কি হয়ে যাবে প্লাস 4x সমান 4। এবার আমরা কি করব বলো, এবার আমরা এই যে 3x আছে আর 4x আছে দুটোই কি প্লাস আছে, তো সেই জন্য দুটোই কি হয়ে যাবে বলো, দুটোই যোগ হয়ে যাবে, তাহলে কত হবে 7x মাইনাস 3320 সমান, এই 10টা কি 4-এর সাথে গুণ হয়ে যাবে, কারণ 4-এর নিচে কিছু নেই মানে 1 আছে, কোনাকুনি গুণ হয়ে 10টা 4-এর সাথে গুণ হয়ে যাবে, কত হবে বলো 40। এবার আমরা কি করব না 3320-কে সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাব, তাহলে কত 40 প্লাস 3320, 7x সমান কত হয়ে যাবে এটা 3360, তাহলে x ইজিক্যাল টু কত 3360/7, 7 দিয়ে কেটে দিলে দেখো কত হচ্ছে 4, তারপর 5680 সমান 480। তাহলে আমরা কি পেলাম না, একটা সংখ্যা প্রথম অংশ আমরা কত পেলাম 480, তাহলে অতএব প্রথম অংশ, অতএব প্রথম সংখ্যাটি, আমরা প্রথম সংখ্যাটি লিখেছিলাম, অতএব প্রথম সংখ্যাটি কি হবে, প্রথম সংখ্যাটি হবে 480। তাহলে আর দ্বিতীয় সংখ্যাটি কি হবে, দ্বিতীয় সংখ্যাটি আমাদেরকে কি বলেছিল, দুটি সংখ্যা মিলিয়ে কত 830, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত হবে 830 মাইনাস 480, 830 থেকে 480 বিয়োগ করলে কত হয় বলো, বিয়োগ করলে 053 তাহলে প্রথম সংখ্যাটি কত হচ্ছে 480 এবং দ্বিতীয় সংখ্যাটি কত হচ্ছে, দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 350।
আমি তোমাদের অঙ্কটা আর একবার বলে দিচ্ছি, তোমরা শুনে নাও। আমাদেরকে কি বলেছিল যে দুটি সংখ্যাকে এমন ভাগ, একটি সংখ্যা দেওয়া ছিল 830, সেটাকে কি দুটি ভাগে ভাগ করতে হবে। দুটি ভাগে ভাগ করব কিভাবে? এমন ভাবে যে তার 30%, প্রথম অংশটি 30%, পরের অংশটির 40% অপেক্ষা 4 বেশি, মানে 40%-এর দ্বিতীয় অংশের 40% এবং তার সাথে আরো 4 বেশি, তাহলে 30%-এর সমান হবে। তো সেই জন্য আমরা সমীকরণ কি লিখলাম না, প্রথম অংশটা যেহেতু আমরা এক্স ধরেছিলাম, তাই এক্স এর 30% সমান দ্বিতীয় যে সংখ্যাটি 830 মাইনাস এক্স, তার 40%-এর সাথে 4 যোগ করলাম। কেন? কারণ তার আরো 4 বেশি ছিল প্রথম অংশটির 30%। তো এইভাবে সমাধান করে আমরা কি পেলাম? এক্স এর ভ্যালু পেলাম 480। তাহলে 480 আমরা কি ধরেছিলাম? এক্স মানে প্রথম অংশ, তাহলে প্রথম অংশটির মান সেই জন্য বেরোলো 480, এবং দ্বিতীয় সংখ্যাটি কত? 830 মাইনাস 480 সমান 350। এবার দেখো, আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমাদের পরের অঙ্কটায় যাই। দেখো পরের অঙ্কটা 9 নাম্বারের অঙ্ক। তোমরা দেখো তোমাদের বইয়ে, আমি অঙ্কটা তোমাদের পড়ে বোঝাচ্ছি। দেখো 9 নাম্বারের অঙ্কটা কি বলেছে। 9 নাম্বারের অঙ্কটা দেখো বলেছে 56কে এমন দুইটি অংশে ভাগ করি যেন প্রথম অংশে 3 গুণ, এখানে সেম অঙ্ক, এখানে শতকরা দিয়ে বলেছিল, এখানে 3 গুণ দিয়ে বলেছে। প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি। তাহলে কি বলেছে না, আমাদেরকে বলেছে যে একটি সংখ্যা এবং দুটি সংখ্যা কে এমন ভাগে ভাগ করা হয়েছে, মানে 56কে দুটি ভাগে ভাগ করা হয়েছে যার প্রথম অংশের 3 গুণ, মানে 56 একটা সংখ্যা, সেই সংখ্যাকে আমরা দুটি ভাগে ভাগ করব। দুটি ভাগে ভাগ করলে কি পাবো না, প্রথম অংশের 3 গুণ। প্রথম অংশের 3 গুণ সেটা কার সমান না, সেটা সমান হচ্ছে দ্বিতীয় অংশের 1/3। 1/3 মানে কি? 1/3 ভাগ। 1/3 ভাগের অপেক্ষা 48 বেশি, মানে 1/3 ভাগ তার সাথে আরো 48 বেশি। এভাবে তা করলে আমরা কি পাবো? প্রথম অংশের মানটা পাবো। তাহলে আমরা যদি ধরি যে প্রথম অংশটি যদি এক্স হয়, তাহলে দ্বিতীয় অংশটি কত হবে বলো? 56 মাইনাস এক্স, কারণ দুটি সংখ্যা মিলিয়েই তো 56। তো একটা সংখ্যা যদি এক্স হয়, তাহলে আর একটা সংখ্যা 56 মাইনাস এক্স। তাহলে দেখো অঙ্কটা করছি। প্রথমে কি লিখবো? তাহলে প্রথমে লিখবো মনে করি প্রথম অংশটি হলো কত বলো? প্রথম অংশটি হলো এক্স। তাহলে দ্বিতীয় অংশটি কি হবে? দ্বিতীয় অংশটি হবে কত? দ্বিতীয় অংশটি হবে 56 মাইনাস এক্স, কারণ দুটি আমরা কি দেখলাম যে দুটি মিলিয়ে 56, তাহলে একটা যদি এক্স হয় তাহলে আর একটা 56 মাইনাস এক্স। এবার আমাদের কি বলেছে? প্রথম অংশের 3 গুণ। প্রথম অংশ কোনটা? প্রথমটা হচ্ছে এক্স, তাহলে তাকে 3। এবার দেখো আমরা সমীকরণ লিখি। শর্তানুসারে আমাদের কি কি বলেছে না, প্রথম অঙ্কটা আছে এক্স, তাহলে প্রথম অঙ্কটা 3 গুণ করতে হবে, মানে 3 ইন্টু এক্স। কি বলেছে না, দ্বিতীয় অংশ কত? 56 মাইনাস এক্স, দ্বিতীয় অংশটির 1/3। দ্বিতীয় অংশটির 1/3 মানে কি? 56 মাইনাস এক্স ইন্টু 1/3। তাহলে দ্বিতীয় অংশটির 1/3 হয়ে গেল। 1/3 মানে 3 ভাগের 1 ভাগ, মানে 3 দিয়ে ভাগ। সেই জন্য আমরা গুণ 1/3 লিখলাম। এর থেকে কি আরো অপেক্ষা 48 বেশি হয়, তার মানে যোগ 48। ঠিক আছে, দেখো আরেকবার বলছি, বুঝে নাও। আমাদের কি বলেছে না, প্রথম অংশটির 3 গুণ সেটা কার সমান না, দ্বিতীয় অংশ মানে কি? 56 মাইনাস এক্স। দ্বিতীয় অংশের 1/3। 1/3 মানে কি? 3 ভাগের 1 ভাগ। সেই জন্য আমরা কি লিখলাম? 1/3। তার অপেক্ষা আরো 48 বেশি, তো সেই জন্য তার সাথে আমরা 48 যোগ করলাম। এবার দেখো সমাধান করব। সমাধান করতে হলে আমাদের কি করতে হবে? এই এক্স যুক্ত সংখ্যাটাকে আমাদের সমান চিহ্নের বাম দিকে আনতে হবে।
এবার আমরা কি করব বলো, এবার আমরা লসাগু করব। 3x এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে লসাগু কত হয়ে যাবে বলো, 3 হয়ে যাবে। লসাগু যেহেতু 3, তো সেই জন্য 3টা কি হবে, এর সাথে গুণ হয়ে যাবে। কেন, কারণ নিচে কিছু নেই, তো সেই জন্য তাহলে কি হবে, এটা 9x মাইনাস, এখানে 3 যেহেতু আছে, তো আমরা কি জানি হরকে লসাগু দিয়ে ভাগ করতে হয়, তাহলে 3কে 3 দিয়ে ভাগ করলে কি হবে, 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হবে। তো 1কে ভাগফল যেটা বেরোয় সে তাকে দিয়ে লবকে গুণ করতে হয়, তাহলে 1কে এটা দিয়ে গুণ করলে কি হবে, এটাই হবে। তাহলে কত হবে, 56 মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে বলো, প্লাস হয়ে যাবে, প্লাস এক্স সমান 48। এবার দেখো কি হবে, এবার আমরা কি জানি, এবার আমরা কি করব, 3টাকে 48 সাথে গুণ করে দেব। আর কি করব, যে এই 9x আর এই x কি হবে, যোগ হয়ে যাবে। তাহলে কি হবে বলো, 10x প্লাস মাইনাস 56 ইজিক্যাল টু কত হবে বলো, 48 ইন্টু 3। এবার কি করব, এবার আমরা কি করব, এই 56কে সমান চিহ্নের ওদিকে নিয়ে যাব। তার আগে আমরা 48কে 3 দিয়ে গুণ করে নেব। কত হবে বলো, 3 8 24, 4 2 12 144। সমান চিহ্নের এদিকে গেলে কি হবে বলো, 56টা প্লাস হয়ে যাবে, যেহেতু 56 এর আগে মাইনাস আছে, তাহলে প্লাস 56। তাহলে 10x ইজিক্যাল টু 144 প্লাস 56। তাহলে 10x ইজিক্যাল টু কত বলো, 10x ইজিক্যাল টু এটা কত হবে, যোগ করলে 200, বা x ইজিক্যাল টু তাহলে কত, 200/10 সমান 20। তাহলে আমরা কি দেখলাম না, প্রথম অংশ আমাদের যেহেতু দুটো অংশ ছিল, তাই প্রথম অংশের ভ্যালু তাহলে কত বেরোলো, প্রথম অংশের ভ্যালু আমরা ধরেছিলাম x, তাহলে প্রথম অংশের ভ্যালু আমাদের 20। তাহলে অতএব প্রথম অংশটির মান সমান 20। আর দ্বিতীয় অংশটির মান তাহলে কি হবে, আমরা কি দেখেছিলাম না, দ্বিতীয় অংশটি 56 মাইনাস 20, তাহলে 56 মাইনাস 20, কারণ দুটি সংখ্যা মিলিয়ে কত ছিল, দুটি সংখ্যা মিলিয়ে 56, তাহলে 56 থেকে 20 বাদ দিলে কত হবে বলো, 36। তাহলে দুটি অংশ 56 এর, একটা হচ্ছে 20 আর একটা হচ্ছে 36। অঙ্কটা দেখো আমি আরেকবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি। কি বলেছে না, আমাদেরকে বলেছে একটি সংখ্যা 56, তাকে এমন দুটি ভাগে ভাগ করা হচ্ছে যেন প্রথম অংশের 3 গুণ, কার সমান না দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি। তো সেই জন্য আমরা যেহেতু প্রথম অংশ আমরা জানি না কত, সেই জন্য আমরা x ধরে নিয়েছিলাম, এবং দ্বিতীয় অংশ তাহলে কি হবে বলো, 56 মাইনাস এক্স। তারপরে আমাদের কি বলেছে, প্রথম অংশের 3 গুণ, সেই জন্য কি করলাম, আমরা প্রথম অংশকে 3 দিয়ে গুণ করলাম, সেই জন্য 3x হলো। এবং দ্বিতীয় অংশ কি, 56 মাইনাস এক্স, তার 1/3 মানে গুণ 1/3 প্লাস 48। তাহলে 3x মাইনাস, আমরা কি করলাম, x যুক্ত সংখ্যাকে একদিকে নিয়ে আসবো, তো সেই জন্য সমান চিহ্নের বাম দিকে আনলাম, তাই এটা মাইনাস হয়ে গেল, -56/3। তারপরে কি করলাম আমরা দেখো, তারপরে আমরা লসাগু করে 3 করলাম, তারপরে এটা 9x হয়ে গেল। তারপরে আমরা সমাধান করে দেখো x এর ভ্যালু কত বার করলাম, 20 বার করলাম। x মানে আমরা কি ধরেছিলাম, প্রথম অংশের মান, তাহলে প্রথম অংশটির মান কি হলো, প্রথম অংশটির মান হলো 20, এবং দ্বিতীয় অংশটি কি ধরেছিলাম, 56 মাইনাস এক্স, সেই জন্য 56 মাইনাস 20 সমান 36। আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পারলে। এবার দেখো আমি তোমাদের 10 নম্বরের অঙ্কটা পড়ে বোঝাচ্ছি। 10 নম্বরের অঙ্কটা তোমরা দেখো। 10 নম্বরের অঙ্কটা কি বলেছে না, একটি দণ্ডের 1/5 অংশ কাদায়, 3/5 অংশ জলে এবং অবশিষ্ট 5 মিটার জলের উপর আছে। দণ্ডটির দৈর্ঘ্য হিসেব করি। ভালো করে তোমরা মনে মনে কল্পনা করো, ভাবো যে একটি জলের মধ্যে একটি দণ্ডকে দাঁড় করানো আছে। দণ্ডটি এমন ভাবে দাঁড়িয়ে আছে, কি বলছে না, দণ্ডটির 1/5 অংশ, মানে দণ্ডটিকে যদি 5 ভাগে ভাগ করা যায়, তাহলে 5 ভাগের 1 ভাগ কি আছে না, কাদায় আছে। তারপরে কি বলছে, 3/5 অংশ, মানে 5 ভাগের 3 ভাগ কি বলছে না, জলে আছে।
এবং অবশিষ্টাংশ কোথায় আছে? অবশিষ্ট 5 মিটার, সেটার অংশে বলা নেই, অবশিষ্ট যেটা আছে সেটা বলেছে 5 মিটার, এবং সেটা কোথায় আছে? জলের উপরে আছে। তাহলে আমরা কি জানি? জলের নিচে কাদা, কাদার উপরে জলটা থাকে, তো সেই জন্য একদম নিচের পোর্শনটা 1 ভাগ কি আছে? না কাদায় আছে। 3 ভাগ কি আছে? না জলে আছে। এবং বাকি 2 ভাগ কোথায় বলছে? না জলের উপরে আছে, এবং সেটার মান কত বলে দেওয়া আছে আমাদের? 5 মিটার। তাহলে আমরা যদি মোট দণ্ডটি ধরি এক্স, তাহলে আমরা কি পাবো? মোট দণ্ডটি এক্স, এবং এক্স এর 1/5 অংশ তাহলে কি হবে? এক্স গুণ 1/5, তার মানে x/5। তারপরে কাদায় আছে কত? 3/5 অংশ, তাহলে এক্স গুণ 3/5 অংশ কাদায় আছে। তার আর কি বাকি 5 মিটার বলেছে আমাদের জলে আছে। তাহলে আমরা মোট দৈর্ঘ্যটা থেকে যদি এই দুটো বাদ দিয়ে দিই, তাহলেই তো আমরা 5 মিটার পেয়ে যাচ্ছি জলের উপরে আছে, তাই না? চলো তাহলে এবার আমরা অঙ্ক করা শুরু করি, দেখি। তাহলে কি লিখবো প্রথমে? মনে করি দণ্ডটির মোট দৈর্ঘ্য সমান এক্স। এবার তাহলে দণ্ডটির মোট দৈর্ঘ্য বেরোলো এক্স, তাহলে দণ্ডটির কি বলেছে? 1/5 অংশ কাদায় আছে, তাহলে দণ্ডটি কাদায় আছে, কাদায় কতটুকু আছে বলো? এক্স এর 1/5 অংশ, মানে এক্স গুণ এত, এটা মিটার। তাহলে এক্স গুণ 1/5 মিটার, এক্স গুণ 1/5 মিটার মানে কি? x/5 মিটার। এবার আমাদের কি বলেছে? 3/5 অংশ জলে আছে, তাহলে দণ্ডটি জলে আছে কত হবে বলো? দণ্ডটি জলে আছে কি হবে? জলে আছে কত? এক্স এর 3/5 অংশ জলে আছে, তাই তো? তার মানে এক্স গুণ 3/5 মিটার। তাহলে এক্স গুণ 3/5 মানে কি? এক্স এর সাথে 3 গুণ হয়ে যাবে, 3x/5 মিটার। এরপরে কি বলেছে? অবশিষ্টাংশ। অবশিষ্টাংশ কি? জলের উপরে আছে, তার মানে কি? এই অংশটা কাদাই আছে, এই অংশটা জলে আছে, তাহলে অবশিষ্ট মানে কি? এক্স থেকে আমি যদি এই দুটো যোগ করে বাদ দিয়ে দিই, তাহলে আমি অবশিষ্টাংশ পেয়ে যাব, তাই না? কারণ আমার বলেছে এই অংশটা জলে আছে, এই অংশটা কাদায় আছে, আর এই অংশটা জলে আছে। আর মোট দৈর্ঘ্য হচ্ছে এক্স, তাহলে মোট দৈর্ঘ্য থেকে যদি আমরা এই দুটো বাদ দিয়ে দিই, তাহলে বাকি অংশ পেয়ে যাব। আর বাকি অংশের মান আমাদের কত বলে দিয়েছে? 5 মিটার বলে দিয়েছে। তাহলে এবার আমরা কি সমীকরণ লিখবো? তাহলে শর্তানুসারে কিভাবে বলো? মোট দৈর্ঘ্য কত? এক্স, তাহলে এক্স মাইনাস কি হবে? এই দুটো যোগ হয়ে যাবে x/5 আর 3x+5, কারণ একটা জলে আছে আর একটা কাদায় আছে। তাহলে x/5 প্লাস 3x/5 সমান কত বলো? সমান 5। কেন? কারণ এটা হচ্ছে অবশিষ্টাংশ। মোট দৈর্ঘ্য এক্স, তার থেকে আমরা যেটা জলে আর কাদায় আছে সেই দুটি যোগ করে বাদ দিয়ে দিলেই আমরা পেয়ে যাচ্ছি অবশিষ্টাংশ। তো সেই জন্য এটা হচ্ছে অবশিষ্টাংশ, আর এটাই হলো আমাদের অঙ্কের সমীকরণ। এবার চলো আমরা সমাধান করি। প্রথমে কি ব্র্যাকেটের মধ্যে যোগটা করে নেব। যোগটার কি হবে বলো? 5 লসাগু, কারণ দুটোর নিচে 5 আছে, তো 5 লসাগু হওয়ার দরুন উপরে এক্স প্লাস 3x হবে ইজিক্যাল টু 5, বা এক্স মাইনাস প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে, তাহলে এক্স প্লাস 3x কত হবে বলো? 4x/5 সমান 5। এবার আমরা এই দুটো লসাগু করব, কি হবে বলো? 5 হয়ে যাবে, 5 হলে কি হবে? 5 হলে এটা 5x হয়ে যাবে, 5x মাইনাস 4x সমান 5। এবার এই হরের 5টা এই 5-এর সাথে গুণ হয়ে যাবে, আর কি হবে আমরা জানি? প্লাসে মাইনাসে মাইনাস হবে। তাহলে এক্স ইজিক্যাল টু কত বেরোলো বলো? এক্স ইজিক্যাল টু 25 বেরোলো। আমাদেরকে কি বার করতে বলেছে? আমাদেরকে বলেছে দণ্ডটির দৈর্ঘ্য বার করতে। তাহলে আমরা দণ্ডটির দৈর্ঘ্য কত ধরেছিলাম? এক্স ধরেছিলাম, তাহলে এক্স এর ভ্যালু কত বেরোলো? 25 মিটার বেরোলো, তার মানে দণ্ডটির দৈর্ঘ্য আমাদের বেরোলো 25 মিটার। অতএব দণ্ডটির দৈর্ঘ্য সমান 25 মিটার।
আমি অঙ্কটা তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি, দেখো। আমাদেরকে অঙ্কেতে কি বলেছে, না একটি দণ্ড বলেছে, সেই দণ্ডটির মোট দৈর্ঘ্য আমাদেরকে বার করতে হবে। আর কি বলে দিয়েছে, না দণ্ডটির 1/5 অংশ কাদায় আছে, 3/5 অংশ জলে আছে এবং অবশিষ্ট 5 মিটার আছে জলের উপরে। তো আমরা প্রথমেই সেই জন্য ধরে নিলাম কি দণ্ডটির মোট দৈর্ঘ্য হলো এক্স। তাহলে দণ্ডটি কাদায় কত আছে, x/5 মিটার, এবং দণ্ডটি জলে কত আছে, 3x/5 মিটার। কারণ 1/5 অংশ যেহেতু কাদায় ছিল, তো সেই জন্য কাদায় আছে x ইন্টু 1/5 সমান x/5। আর যেহেতু 3/5 অংশ জলে আছে, তো সেই জন্য x ইন্টু 3/5 সমান 3x/5 মিটার। তাহলে এবার আমরা সমীকরণটা কিভাবে পাবো, না সমীকরণটা কি বলেছে, আমাদের অবশিষ্ট যে অংশটা আছে সেটা বলে দিয়েছে 5 মিটার। সেই জন্য অবশিষ্টাংশটা আমরা কি করে বার করছি, না আমাদের মোট দৈর্ঘ্য আমরা জানি এক্স, আর কাদায় আর জলে আছে সেটা জানি আমরা x/5 আর 3x/5। তাহলে মোট থেকে আমরা যদি কাদায় আর জলের অংশটুকু যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা জলের উপরের অবশিষ্টাংশ পেয়ে যাব। সেই জন্য আমরা কি করলাম, x মাইনাস x/5 প্লাস 3x/5 ইজিক্যাল টু বাকি অংশটা কত 5 বলে দেওয়া আছে, সেই জন্য এটা ইজিক্যাল টু 5। আমরা তারপরে সমাধান করে x এর ভ্যালু কি পেলাম, 25 পেলাম। তাহলে আমরা x মানে কি ধরেছিলাম, দণ্ডটির মোট দৈর্ঘ্য। তাহলে দণ্ডটির মোট দৈর্ঘ্য যেহেতু এক্স, তাহলে দণ্ডটির দৈর্ঘ্য কত হলো, 25 মিটার। আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। কোথাও কোনো ডাউট থাকলে আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের পরের ভিডিওতে বুঝিয়ে দেব। আশা করছি তোমার ভালো লেগেছে ক্লাসটা, এবং পরের ক্লাসের জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আমি পরের ভিডিওতে বাকি অঙ্কগুলো করিয়ে দেব। তোমরা ধৈর্য ধরে অঙ্কগুলো দেখো এবং বোঝার চেষ্টা করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।